হোয়াট ইজ হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া? এটা কি হয় বেসিক্যালি হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়াতে? সবার প্রথমে বলি, হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়াতে হিমোগ্লোবিন ফর্মেশনের জন্য যে আয়রনটা দরকার হয় সেটা বডিতে থাকে না, মানে ইনসাফিসিয়েন্সি অফ আয়রন। কি বললাম? আর তার সাথে সাথে আরবিসি রেড ব্লাড কর্পাসল যে সেটা পেল হয়ে যায় এবং সাইজটাও তার ছোট হয়ে আসে। আমাদের যে রেড ব্লাড সেল আছে তার তো একটা সাইজ থাকে, একটা মিনিমাম আকার থাকে, তার একটা কালার থাকে। সেই কালারটা, স্বাভাবিক কালারটা কিন্তু তার থাকে না হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়াতে। কি হয়? কালারটা পেল হয়ে যায় আর আরবিসি গুলো সাইজে ছোট হয়ে আসে। আর কি হয়? হিমোগ্লোবিন ফর্মেশনের জন্য যে পর্যাপ্ত আয়রন সেটা কিন্তু বডিতে থাকে না। এবার প্রশ্ন হচ্ছে এটার কি কারণে হয়? কারণ কিন্তু অনেক আছে। প্রথম কারণ হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ডায়েটে পর্যাপ্ত আয়রন না থাকা। আরেকটা হচ্ছে ইনক্রিজড ডিমান্ডটা কেমন? লাইক প্রেগনেন্সি। স্বাভাবিক, আমার যতটা আয়রন দরকার একজন প্রেগনেন্ট ওম্যানের তো বেশি দরকার না। ল্যাকটেশন পিরিয়ডে যার বেবি হয়েছে তার তো আয়রনটা বেশি দরকার। ইনফ্যান্সিতে আয়রন অনেকটা বেশি দরকার। এই যে বেশি দরকার মানে রিকোয়ারমেন্টটা বেশি, সেই রিকোয়ারমেন্টটা বেশি থাকার কারণে কি হচ্ছে, যদি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী না খাওয়া হয় তাহলে তো সেক্ষেত্রে অনেকটা বডিতে অভাব হয়ে যাচ্ছে আয়রনের। তো এটাকে বলা হয় ইনক্রিজড ডিমান্ডের কারণে কিন্তু এই আয়রন ডেফিসিয়েন্সিটা দেখা যাচ্ছে। একটা হচ্ছে ডায়েটে আয়রনের অভাব আর একটা ইনক্রিজড ডিমান্ড। নেক্সট হচ্ছে ব্লাড লস। কোনো কারণে আপনার ব্লাড লস হয়েছে বডি, সেটা হতে পারে অ্যাক্সিডেন্টাল কোনো কারণে হতে পারে। সেকেন্ড, আপনার কোনো ক্রনিক ডিজিজ হয়েছে লাইক আলসার। থার্ড হতে পারে যে আপনার পিরিয়ড রিলেটেড কোনো কারণে মেনস্ট্রুয়াল ব্লাড লসের কারণেও হতে পারে। আর নেক্সট যেটা হতে পারে সেটা হচ্ছে রিপিটেড প্রেগনেন্সি কারণেও সেক্ষেত্রে প্রচুর ব্লাড লস হয়, বা কেউ ব্লাড ডোনেট করেছে সেক্ষেত্রেও তো বডি থেকে ব্লাড এক প্রকার লসই হওয়া। এই প্রত্যেকটা কারণই কিন্তু হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার কজ হতে পারে। এবার এক একজনের ক্ষেত্রে এক একটা কারণ, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সমান নয়। তাই কারণটা আগে খুঁজে আমাদের বার করতে হবে।